আজ 7.3 শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলছে কি, নেম দ্য টাইপ অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্ট এ বি সি, তিনটে কোঅর্ডিনেট দিয়েছে, কী টাইপের ট্রায়াঙ্গেল হবে সেটা বলতে বলেছে। তো সাপোজ মনে করলাম যে এই তিনটে পয়েন্ট আছে, একটা এ, একটা বি, একটা সি। তো এ পয়েন্ট হয়ে গেল 5,6, বি পয়েন্ট হয়ে গেল -4, -2, সি পয়েন্ট হয়ে গেল 5,7। তো আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল বলতে হয় স্কেলিন হবে, না ইকুইলেটার ট্রায়াঙ্গেল হবে, আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে, যে কোনো একটা হবে তিনটে আইএমের মধ্যে। তো আমাদের হচ্ছে সেগুলো কি সবকটাই হচ্ছে সাইডের ওপর বেস করে হয়। তো সাইডগুলো আমরা প্রথমে বার করতে হবে। তাহলে এ বি ডিস্টেন্সটা বার করছি, সাইডগুলোর ডিস্টেন্স বার করছি। তাহলে এ বি কী হয়ে যাবে, √/-5 -4 মানে +4 তার হোল স্কোয়ার, +6 মাইনাস, এটাও প্লাস হয়ে গেল 2 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কত আসছে, এটা -1 তার হোল স্কোয়ার প্লাস এটা 8 তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 1 যোগ 28টে 64 √/, তার মানে 65। আচ্ছা, বিসি বার করছি, √/-4 -7 তার হোল স্কোয়ার প্লাস -2 -5 তার হোল স্কোয়ার। তার মানে ফাইনালি কত হচ্ছে, 7 আর 4 11, -11 তার হোল স্কোয়ার প্লাস -7 তার হোল স্কোয়ার। তার মানে 121 প্লাস 49, তার মানে আসছে 1, এটা 0 হলো, 6 170। আর আরেকটা তাহলে বার করছি, এ বি বিসি হয়ে গেল এসি, √/-5 -7 তার হোল স্কোয়ার +6 -5 তার হোল স্কোয়ার। তাহলে আসছে এখানে 7 আর 5 12, -12 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি কত আসছে, 144 আর +1, তার মানে 145। তো আমরা দেখছি কি সবকটাই আলাদা আলাদা সাইডের মেজারমেন্ট বেরিয়েছে, মানে একটার সঙ্গে মানে ইকুয়াল নেই। তাহলে হচ্ছে সবকটা সাইড আনইকুয়াল। তাহলে এটাকে আমরা কি স্কেলিন বলবো, স্কেলিন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তার মানে তিনটে সাইডই আলাদা আলাদা, তো স্কেলিন ট্রায়াঙ্গেল হলো। আচ্ছা, পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হুইচ আর অ্যাট দ্য ডিস্টেন্স অফ এত ফ্রম দ্য পয়েন্ট এত, হাউ মেনি সাচ পয়েন্টস আর দেয়ার। আচ্ছা, এখানে বলছে যে এক্স অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট আছে, সাপোজ এরকম ধরো এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে। তো এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট আছে, সে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের ভ্যালু কী হয়ে যাবে, x,0। ঠিক আছে, তো সেই পয়েন্টটার বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হুইচ আর অ্যাট এ ডিস্টেন্স অফ এত ফ্রম দ্য পয়েন্ট এত। তো এই পয়েন্টটাকে ড্র করি, মানে পুট করি। তাহলে 7, -4, 7 এরম জায়গায় আর -4 এরম জায়গায়। সাপোজ 7, -4 এরম একটা পয়েন্ট আছে, যেখান থেকে এক্স অ্যাক্সিসের ওপরে একটা ডিস্টেন্স আছে, মানে পয়েন্ট আছে, যেটা ডিস্টেন্স বলছে এত। তো এরম টাইপের অলওয়েজ হচ্ছে এই অঙ্কগুলোতে জেনারেলি দুটো করে অ্যান্সার হয়। মানে এই এই মানে এইখান থেকে সাপোজ এখানে মানে কোনো জায়গায় একটা ধরো পয়েন্ট আছে, মানে এরকম জায়গায় হোক, এরম জায়গায় হোক, এরম জায়গায় হোক, যে কোনো এক জায়গায় পয়েন্ট আছে, সেইটার হচ্ছে কি বলছে, ডিস্টেন্সটা হচ্ছে এইটা হবে। তার মানে এখান থেকে এইটা অথবা এখান থেকে এইটা, মানে কোনটা হবে জানি না, তো এইরকম একটা কিছু আছে যেটার হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে 2,5 হয়। তো এরম টাইপের কেসে হচ্ছে অলওয়েজ হচ্ছে দুটোই মানে ইকুয়াল ডিস্টেন্স জেনারেলি আসে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা করতে যাই তাহলে বুঝতে পারবো আরও। তো আমাদের হচ্ছে এরকম একটা কোনো পয়েন্ট আছে, যেটার আমি ধরে নিলাম এইটা হচ্ছে মানে এক্স অ্যাক্সিসের ওপরে কোনো একটা পয়েন্ট, এটা যার থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2,5। ঠিক আছে, তো আমরা হচ্ছে এরকম ডিস্টেন্সটার মধ্যে এইটা আর এইটার মধ্যে ডিস্টেন্স বার করছি। তো √/x - 7
তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে গেল এটা আসছে এক্স মাইনাস 7 তার হোল স্কোয়ার, আর এটা 4 4 16। আচ্ছা, এটা কার সঙ্গে ইকুয়েট করাচ্ছি না এই ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এইটা হবে। তো এই হলো। তো এবার এখানে হচ্ছে আমাদের এটা পুরো রুটের মধ্যে আছে, এবার বোথ সাইডকে হোল স্কোয়ার করছি কারণ রুটটা তুলতে হবে। তাহলে হোল স্কোয়ার করলে কি আসছে, এটা থাকলো, এটাকে হোল স্কোয়ার মানে বোথ সাইডকে হোল স্কোয়ার করার জন্য এটা স্কোয়ার হয়ে গেল, মানে স্কোয়ারিং বোথ সাইডকে স্কোয়ার করা হয়েছে। তাহলে এটাও স্কোয়ার হয়ে গেল, এটা স্কোয়ার মানে হচ্ছে √2 তার স্কোয়ার, 2√5 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 4 4 হলো 4 5 20 হলো এদিকে। তো ফাইনালি কি আসছে, এক্স মাইনাস 7 তার হোল স্কোয়ার ইকাল টু, ওটাও দিয়ে গেল, তার মানে 20 মাইনাস 16 ইকাল টু হয়ে গেল 4। এবার বোথ সাইডকে স্কোয়ার রুট করছি, তাহলে এক্স মাইনাস 7 ইকাল টু প্লাস মাইনাস 4 এলো, 4 না সরি 2 এলো। তাহলে এক্সের ভ্যালু একবার হচ্ছে যদি প্লাস নিই তাহলে এটাও দিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে একবার টেকিং প্লাস 2, তাহলে কি আসছে, এটা 7ও দিয়ে গেলে 9 চলে আসবে, আর যখন মাইনাস নিচ্ছি তখন কি হচ্ছে, মাইনাস এদিকে আসলে 5 আসছে, এই দুটো ভ্যালু আসছে। তার মানে এক্সের ভ্যালু একবার হয় 5 আসবে, না 9 আসবে। তো 5 আর 9 আসলে হচ্ছে তোমার এইখানে আমাদের যে কোঅর্ডিনেটটা হবে, হয় কত এলো 9 আর 5, তাহলে 9,0 তো হবেই কারণ ওয়াই অ্যাক্সিস কিছু নেই, আর আরেকটা হচ্ছে 5,0, এই দুটোই হতে পারে, ঠিক আছে। তো এবার হচ্ছে মানে আচ্ছা আর কি বলেছে, হাউ মেনি সাচ পয়েন্ট আর দেয়ার, এখানে হচ্ছে তাহলে দুটো পয়েন্ট আছে, 2 পয়েন্টস আছে, ঠিক আছে, পয়েন্টস আর দেয়ার। এবার এর ভ্যালু মানে এরকম দুটো পয়েন্ট আসছে, কারণটা কি, এটার কারণটা হচ্ছে তুমি এখানে যদি পুট করো দেখো, আমাদের যখন বলছে যে এই ডিস্টেন্সটা মানে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা 2.2√5 হবে, তো এই 2√5টা কি হচ্ছে, মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে একটা যে একটুখানি ছবিটা একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে, মানে এটা সবসময় দুটো আসবে, কারণটাই হচ্ছে আমাদের এখানে তো হোল স্কোয়ার হচ্ছে বলে সেটা তো একটা ব্যাপার আছে, যেখানে হোল স্কোয়ার আসছে সেই জন্য এক্সের দুটো ভ্যালু আসছে। তাছাড়াও আমরা যদি দেখি, মানে নর্মালি যদি আমরা হচ্ছে মানে চিন্তা করি যে একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এই যে 7,4 -4, এর থেকে এক্স অ্যাক্সিসের ওপরে এই ডিস্টেন্সের দুটো পয়েন্টই আসতে পারে, মানে এখানে পয়েন্টটা আছে, এখান থেকে হয় মানে এবার এই যে 2.5 এটা যদি এই ডিস্টেন্সটা হয়, 2√5 যদি একটা ডিস্টেন্স হয়, তো এখান থেকে এদিকেও অবভিয়াসলি একটা ডিস্টেন্স হবে যেটা 2√5 আসবে, মানে এইখানেও একই ডিস্টেন্স হবে, কেননা আমরা হচ্ছে সবসময় দুটোই হচ্ছে এখান থেকে পয়েন্ট পাবো এক্স অ্যাক্সিসের ওপরে, 2√5 এখানেও পাবো, কেননা এইখানে আর এখানে দুটো ভ্যালুই, মানে দুটো যে ভ্যালু আসবে সেই দুটো থেকে এই ডিস্টেন্সটা ইকুয়াল হবে, কিন্তু অন্য জায়গা থেকে আর পাবো না, মানে এদিকে হয়ে গেলে বেশি হয়ে যাবে, বা এখানে হলে কম হয়ে যাবে, এদিকে হলে বেশি হয়ে যাবে। তো বেসিক্যালি হচ্ছে এই দুটো পয়েন্টই পাবো যেখান থেকে ইকুয়াল ডিস্টেন্স, এই দুটো পয়েন্টের মধ্যে একটা হবে 9,0, একটা হচ্ছে এই যে 7 রয়েছে, মানে এখান থেকে যদি আমরা সেন্টার দিই তাহলে 7,0 হচ্ছে সেন্টার, তো সেন্টারের একদিকে এইদিকে একটা পয়েন্ট আসবে, আর এদিকে ইকুইড ডিস্টেন্স মানে ইকুয়াল ডিস্টেন্সে, মানে 7-এর পরে 2 ঘর পরে 9 আসছে, আর এদিকে 2 ঘর আগে, তাহলে 5,0 আসবে, তার মানে এটা হচ্ছে 5,0, যেটা এই যে এটা, ঠিক আছে। তো এটা একটা ইকুইলেটারাল ইকুয়াল বলছি আইসোসেলাস ট্রায়াঙ্গেল হবে, আর এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল হবে, তো মিডিল ডিস্টেন্স হচ্ছে 7,0, মানে এই পয়েন্টটা 7,0 সেন্টারটা, মানে এক্স অ্যাক্সিসের ওপরে 7,0 মিডিল, এর থেকে 2 ঘর এদিকে একটা পয়েন্ট আর এদিকে একটা পয়েন্ট, দুটোর থেকে ডিস্টেন্সটা এই পয়েন্টের ডিস্টেন্স সবসময় 2√5 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার এই দুটো বেরোলো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে হোয়াট টাইপ অফ কোয়াড্রিলেটারাল ডু দ্য পয়েন্ট অ্যান্ড এত বলেছে, এই 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে অর্ডার ফর্ম, বলছে যে এগুলো হচ্ছে পরপর এরকম করে অর্ডার ফর্মে আছে, এ বি সি এরকম যদি আমরা ধরি এ বি সি ডি এরকম 3টে আছে, তোমার 4টে পয়েন্ট আছে, তো 4টে পয়েন্টের মধ্যে পয়েন্টগুলো বসাচ্ছি, এ মানে হচ্ছে 2,-2, তারপরে বি হচ্ছে 7,3, সি ইকাল টু হচ্ছে
11, -1, আর আরেকটা ডি হচ্ছে 6, -6। তো এই কটা পয়েন্ট আছে। আমরা পয়েন্টের কি না, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে মানে 4 রকমের যে কোয়াড্রিলেটার আছে, তো 4 রকম না, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 5 রকমের বলা উচিত। ট্র্যাপিজিয়ামকেও একটা হিসাব করা উচিত, কিন্তু আমাদের কোয়াড্রিলেটার হিসাবে এখানে আমরা স্কোয়ার, তারপরে রম্ব স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস আর হচ্ছে প্যারালেলোগ্রাম, এই কনসেপ্টটাই আনবো। কারণ আমাদের হচ্ছে এই কনসেপ্ট আনবো বলতে মানে আমি বলতে চাইছি যে এই ডিস্টেন্সটা যদি আমরা হচ্ছে সবকটা সাইডের ডিস্টেন্স বার করি, তো যদি ইকুয়াল আর মানে হয় ইকুয়াল হবে না আনইকুয়াল হবে। তো আনইকুয়াল হলে তো তোমার সব মানে যদি অপোজিট বাহুগুলো ইকুয়াল আর হচ্ছে তোমার মানে 4টে অপশানের মধ্যে আমরা হচ্ছে মানে রেক্ট্যাঙ্গেল হলে অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে আর ডায়াগোনালটা ইকুয়াল হবে, ঠিক আছে। আর যদি ডায়াগোনাল ইকুয়াল হবে আর অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, কিন্তু পাশাপাশি সাইডগুলো ইকুয়াল হবে না, মানে এইটা আর এইটা আলাদা হবে কিন্তু অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে। আর যদি সবকটা সাইড ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাবো এই স্কোয়ার, আর ডায়াগোনালটাও ইকুয়াল হবে। আর যখন ধরো অপোজিট সাইডগুলো ইকুয়াল হচ্ছে কিন্তু হচ্ছে ডায়াগোনাল ইকুয়াল হচ্ছে না, তখন আমরা প্যারালেলোগ্রাম বলবো। আর যখন ধরো সবকটা সাইড ইকুয়াল হচ্ছে কিন্তু ডায়াগোনাল ইকুয়াল হচ্ছে না, তখন আমরা পাবো সেটা থেকে রম্বস, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনে আমরা দেখছি তাহলে আমাদের এখানে টার্গেট কি আছে, 6টা আইটেম বার করা, 4টে বাহু মানে 4টে সাইড আর 2টো ডায়াগোনাল। তো আমরা বার করি এক এক করে। এডি ইকাল টু, বা এবি আগে লিখছি, এবি ইকাল টু, একটু সংক্ষেপে করছি, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা বার করছি। তাহলে কি হবে বলো, ব্লু কালি ইউজ করি সুবিধা হবে একটু। এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করছি, তাহলে 2 - 7 তার মানে কত হচ্ছে -5 তার স্কোয়ার, প্লাস -2 -3 তার মানে হচ্ছে -5 তার স্কোয়ার। তাহলে ফাইনালি কত হচ্ছে 25 + 25 = 50। একে আমরা যদি সিম্পলিফিকেশান করি 5√2 পাবো। কী করে পেলাম 5√2? 50কে আমরা যদি 50কে যদি আমরা তোমার ফ্যাক্টরাইজেশান করি, 25 এলো, 25-এর থেকে 5 করলাম, 5 এলো, তার মানে 50কে আমরা কী লিখতে পারি 5 × 5 × 2। তাহলে দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরোলো আর বাকি একটা রুটের মধ্যে থেকে গেল। আচ্ছা, এবির পরে বিসি বার করছি, এইটার মধ্যে। তাহলে ডিস্টেন্স কী হবে 7 - 11 তার মানে হচ্ছে 4 -4 তার স্কোয়ার, প্লাস 3 - 1 তার মানে হচ্ছে 4, এটাও 4 মানে 4 স্কোয়ার। তার মানে ফাইনালি কত হচ্ছে 4 × 4 = 16 + 16 তার মানে 32। তার মানে কত হচ্ছে 4√2। আচ্ছা, তারপরটা হচ্ছে ডিসির মধ্যে, ডিসি কি আসছে √11 - 6 তার মানে হচ্ছে 5, 11 মাইনাস, হ্যাঁ, তার মানে 5 স্কোয়ার প্লাস -1 মাইনাস তো +6 তার মানে হচ্ছে 5 স্কোয়ার। এটাও আসছে √25 + 25 = 50, 50 তার মানে হচ্ছে 5√2। আচ্ছা, লাস্ট যেটা আছে ডিএ বা এডি, এডি বার করতে গেলে কি করছি 2 - 6 তার মানে হচ্ছে 4 মানে -4 তার স্কোয়ার, প্লাস -2 প্লাস তার মানে হচ্ছে 4 স্কোয়ার, তার মানে এটাও 16 + 16 তার মানে 32। তার মানে হচ্ছে ফাইনালি কত আসছে 4√2। তার মানে আমরা দেখছি যে দুটো সাইড ইকুয়াল, ঠিক আছে, অপোনেন্ট সাইডগুলো ইকুয়াল, মানে তার মানে হচ্ছে আয়দার এটা রেক্ট্যাঙ্গেল হবে না হলে প্যারালেলোগ্রাম হবে। এবার আমাদের ওটা ডিসাইড হবে এই ডায়াগোনালগুলোর ওপরে। ডায়াগোনাল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে রেক্ট্যাঙ্গেল হবে, ডায়াগোনাল আনইকুয়াল হলে তাহলে হচ্ছে তোমার প্যারালেলোগ্রাম হবে। তো ডায়াগোনাল বার করে নিই। এসি কি হচ্ছে √2 - 11 তাহলে হচ্ছে 2 - 11 মানে হচ্ছে 9, তাই তো 2 - 11 হচ্ছে 9, হ্যাঁ, -9 তার হোল স্কোয়ার, প্লাস আর হচ্ছে -2 মাইনাস মানে 1 তার মানে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে ফাইনালি কত আসছে 9 9 81 আর এদিকে 1 তার মানে হচ্ছে 82, 82।
আরেকটা বার করছি বিডি, তাহলে বিডি কী হয়ে যাচ্ছে রুট ওভার 7 মাইনাস 6 তার মানে 1 স্কোয়ার প্লাস 3 মাইনাস 6 তার মানে 9 স্কোয়ার, তার মানে হচ্ছে ফাইনালি এটাও হচ্ছে 1 যোগ 81 ইকাল টু 82, তার মানে এটা দুটো ইকুয়াল হয়ে গেল। তার মানে হচ্ছে এইটা আর এইটা দুটো ইকুয়াল আছে, তার মানে কী হয়ে গেল রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, যেহেতু সাইডগুলো এরকম একটু লিখে দিতে পারো যে সাইড, আর সাইড না লিখে লেখো যে সবকটা বাহুই লিখে দাও, এ বি ইকাল টু বিসি ইকাল টু সি ডি ইকাল টু ডি এ অ্যান্ড ডায়াগোনাল মানে হয়ে গেল এসি ইকাল টু বিডি। এইটা হচ্ছে কন্ডিশন হয়েছে, তাহলে আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল বলবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গেল হলো। ক্লিয়ার? তাহলে 4 কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এত অ্যান্ড এত 9। হ্যাঁ, তো দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এ অ্যান্ড বি দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, একটা -3, -14, আরেকটা এ, -5। এই দুটোর মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে কত, ডিস্টেন্স বলে দিয়েছে 9 ইউনিট। তো ডিস্টেন্স বার করি 9 ইউনিটের, মানে এ বি ইকাল টু কী আসছে -3 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস -14 প্লাস 5 তার হোল স্কোয়ার ইকাল টু 9। তাহলে ফাইনালি কি আসছে এটাকে করলে একবারে হচ্ছে ভাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে 3 প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস এটাকে করলে কত আসছে মাইনাস, তো তার মানে হচ্ছে -9 তার হোল স্কোয়ার, আর এদিকে 81 করে দিলাম, মানে স্কোয়ারিং বোথ সাইড করে দিয়েছিলাম, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে ফাইনালি কি আসছে, এটাকে ভাঙালে 9 প্লাস 6a প্লাস এ স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হয়ে গেল 81 ইকাল টু 81, তাহলে 81 বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে ফাইনালি কি থাকছে, এটাই থাকছে, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারই হলো ইকাল টু 0। তাহলে এ ইকাল টু কী করতে পারি, এ প্লাস 3 ইকাল টু 0 এসছে, তাহলে এ ইকাল টু -3, তাহলে হচ্ছে এ ইকাল টু -3 আসছে। তার মানে আমাদের এর ভ্যালু কী চলছিল, যে ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে -3। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে ফাইন্ড এ পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এত অ্যান্ড এত, হাউ মেনি সাচ পয়েন্টস আর দেয়ার। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে তোমার দুটো বলছে কি, দুটো পয়েন্ট আছে, এ অ্যান্ড বি দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে -5, 4 আর একটা -1, 6। বলছে ফাইন্ড এ পয়েন্ট হুইচ ইজ ইকু ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এত অ্যান্ড এত, হাউ মেনি সাচ দ্যাট পয়েন্ট। ঠিক আছে, তো আমরা একটা পয়েন্ট ধরে নিলাম যেটা এক্স ওয়াই, যেটা হচ্ছে এই দুটোর থেকে ইকু ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, তো সেরম টাইপের তাহলে পয়েন্টটাকে ইকুয়েশন বার করছি। তারপর সাপোজ এরকম জায়গায় কোনো জায়গায় একটা পয়েন্ট, এরকম জায়গায় মিডিলে কোনো জায়গায় পয়েন্ট আছে, মনে করে এটা পি ধরলাম, তাহলে এ পি ইকাল টু পিবি হবে, তাই তো, মানে ইকু ডিস্টেন্স মানে হচ্ছে এইখান থেকে এইটার ডিস্টেন্স, এখান থেকে পি এর ডিস্টেন্স আর পি থেকে পি এর ডিস্টেন্স ইকুয়াল হবে। তাহলে আমরা ডিস্টেন্স বার করছি রুট ওভার এপি ইকাল টু কি, এটা ইকাল টু এই দুটোর ডিস্টেন্স, তাহলে রুট ওভার -5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 4, -y তার হোল স্কোয়ার ইকাল টু রুট ওভার এদিকের ডিস্টেন্স। আবার এদিকের ডিস্টেন্সটা কী বার করছি, x-1 তার হোল স্কোয়ার প্লাস y-6 তার হোল স্কোয়ার। তো এটাকে সিম্পলিফিকেশান করছি, বোথ সাইডকে স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ারের পরে ভাঙাচ্ছি এবার, তাহলে এটাকে মাইনাসটাকে বার করলাম, তাহলে এক্স তার হোল স্কোয়ার হলো প্লাস 4 - y তার হোল স্কোয়ার, একটু সিম্পলিফিকেশান করে নিয়ে তারপরে করছি, আর এদিকে রুট উঠিয়ে দিয়েছি, তাহলে x+1 তার হোল স্কোয়ার প্লাস y-6 তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি আসছে বাবু, এটাকে 25 প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে আসছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস 6 দুগুণে 12y প্লাস 6 6 36। তো কিছু কাটছে, এক্স স্কোয়ার কাটলো বোথ সাইড থেকে, ওয়াই স্কোয়ার কাটলো, আর কিছু কাটছে না। তো সব একদিকে নিয়ে যাচ্ছি, এই এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, মানে এক্সটাকে ক্যালকুলেশন আগে প্রথমে করছি, এক্স এদিকে নিয়ে আসলাম, তাহলে 10-এর সঙ্গে 2x বাদ দিচ্ছি, তাহলে 8x থাকলো। ঠিক আছে, আচ্ছা ওয়াইটাকে নিয়ে আসছি, এদিকে মাইনাস আছে, এদিকে 8 আছে, তাহলে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 হয়ে গেল, 4y। আচ্ছা এদিকে 25 আছে, 16 আছে, আর এদিকে 36 আর 1 আছে। তো সব একদিকে নিয়ে আসলে কি হচ্ছে, এদিকে একবার যদি সিম্পলিফিকেশান করে নাও একবার, অসুবিধা নেই। আর এখানে যদি একবার ডাইরেক্ট করতে চাও করতে পারো, আর না হলে আলাদা আলাদাও করতে পারো। তাহলে 6 আর 5 হচ্ছে 11, 1 হাতে 1, 2 4 41 হলো, আর এদিকে দুটো যোগ করলাম, যোগ করলে কত আসছে 37, এদিকে আসলাম 37 হলো। তাহলে বিয়োগ করে ফাইনালি কি আসছে 8x প্লাস 4y প্লাস এই দুটো বিয়োগ করলে কত আসছে 4, তো তার মানে 4 হাতে 1 মিলে গেল, মানে এটাই আসছে। তাহলে ফাইনালি এখানে কি আসছে, আমরা যদি একটা 4 কমন নিই, তাহলে x প্লাস 2x প্লাস y প্লাস 1 = 0, তার মানে 4 ওদিকে গুণ করে 0 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন, মানে কন্ডিশন মানে হচ্ছে এইটা হচ্ছে একটা কন্ডিশন, যেটার হচ্ছে এই মানে এইখানে কন্ডিশন মিনস আমার কি হয়ে গেল না, এইটা হচ্ছে ইকুয়েশান বেরোলো। ইকুয়েশানটা কি না, এই দুটো ডিস্টেন্স, মানে আমাদের সবসময় হচ্ছে এখানে যেহেতু দুটো আননোন নাম্বার আছে বা দুটো ভেরিয়েবল আছে, তো দুটো ইকুয়েশান ছাড়া আমরা সলভ করতে পারবো না। এবার যেহেতু একটা ইকুয়েশান বেরিয়েছে, তো এরম টাইপের ইনফাইনাইট নাম্বার হতে পারে, যেটা হচ্ছে ইকুইডিস্টেন্স হবে এর থেকে। কেন বলছি, মানে এইখানে ধরো এটা যদি এবার কোঅর্ডিনেট হিসাবে দেখো, বা এখানে যদি আমরা রেখেও দিই এটা, তো এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি, তো এইখান থেকে এর ডিস্টেন্স যা হবে এখান থেকে এর ডিস্টেন্স 1 হবে। সাপোজ যদি এই পয়েন্ট থেকে নিই, এখান থেকে এর ডিস্টেন্স যা হবে এখান থেকে এর ডিস্টেন্স, তার মানে এই পয়েন্টটা হতে পারে, এই পয়েন্টটা হতে পারে, এখানেও একটা পয়েন্ট হতে পারে যেটা এর থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, বা এইখানে একটা পয়েন্ট হতে পারে যেটা এর থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। ঠিক আছে, তো এরকম ইনফাইনাইট নাম্বার হতে পারে। ঠিক আছে, কোনো ফিক্স পয়েন্ট থাকবে না যেটা হচ্ছে ফিক্স যে এত থেকে এত ভ্যালুই হবে। তো এরকম ইনফাইনাইট নাম্বার হতে পারে। এবার তার মধ্যে থেকে আমরা মানে এই ইকুয়েশনের কন্ডিশন থেকে আমরা বুঝতে পারছি যে এখানে এক্সের আর ওয়াইয়ের যেরকম ভ্যালু বসাবো এটা যে স্যাটিসফাই হবে। সাপোজ যদি আমরা বলি যে যে কোনো একটা পয়েন্ট বার করতে, তাহলে এইটা মানে কি হচ্ছে 2x প্লাস ওয়াই = -1, তাই তো? এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল। তার মানে -1 আনতে হবে, এখানে এমন কিছু বসিয়ে -1 আসবে। তাহলে আমরা এখানে যদি এক্সের ভ্যালু 1 বসাই, এক্সের যদি 1 বসাই তাহলে 2 হলো। এবার এখানে কত বসালে মাইনাস হবে, তার -3 বসাতে হবে, তাহলেই হচ্ছে আমাদের এইটা স্যাটিসফাই হবে। মানে 2 একে 2 আর এদিকে ওয়াই এর -3, তার মানে এই পয়েন্টটা একে স্যাটিসফাই করছে, তার মানে এই একটা পয়েন্ট হতে পারে। আবার ধরো সাপোজ যদি আমি এটাকে 2 বসাই, তাহলে 2 বসালে মানে এক্সের ভ্যালু 2 বসাচ্ছি, এক্সের ভ্যালু 4 আসছে, 4 আসতে গেলে এখানে এমন কিছু বসাতে হবে -1 আসবে, তাহলে 4 -5 করতে হবে, তাহলেই তোমার -1 আসবে। তো এরম ব্যাপার স্যাপার। এবার যদি ধরো এখানে তোমাদের বইয়ে 1 মিনিট দাঁড়াও, বইয়ে কি দিয়েছে দেখি অ্যান্সার, রিল পয়েন্ট এবি ইনফাইনাইট নাম্বার ইনফ্যাক্ট অল পয়েন্ট সলিউশন অফ ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে তোমাদের একটা ভ্যালু দিয়েছে -3,5। তো -3 যদি এখানে বসাও তাহলে কি হবে, -3 বসালে -6 হবে, তাহলে এখানে 5 লিখবো, তাহলেই -1 আসবে, তাহলে এটাও একটা পয়েন্ট। তোমাদের বইয়ে এটা দিয়েছে, আমরা এটাও বার করতে পারি, এটাও বার করতে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট নাম্বার হচ্ছে সলিউশন হতে পারে। তো ইনফাইনাইট নাম্বার সলিউশন যখন হবে তখন আমরা যেরকম খুশি বার করতে পারি। তো আমাদের তোমার বার করার আমাদের কি কোশ্চেনে বলেছে বার করতে, কি বলেছে, ফাইন্ড দ্য পয়েন্ট হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য হাউ মেনি সার্চ পয়েন্ট। হ্যাঁ, তো যে কোনো একটা পয়েন্ট বার করে দেবে, যে কোনো একটা পয়েন্ট বার করে দেবে। ঠিক আছে, একটা পয়েন্ট বার করে দিয়ে লিখে দেবে যে ইনফাইনাইট নাম্বার সলিউশন হতে পারে, ইনফাইনাইট নাম্বার সলিউশন, নাম্বার অফ সলিউশন। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হতে পারে আমাদের। ঠিক আছে, আচ্ছা পরেরটা। আচ্ছা এই পেজে তো এতটাই ছিল, তারপরেরটা। আচ্ছা নাম্বার 6-এ বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট কিউ অন এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের ওপরে কোনো একটা পয়েন্ট আছে কিউ। ঠিক আছে, সাপোজ এরকম একটা ধরলাম কিউ, ছবিটা আঁকি তারপরে বুঝতে পারবো আরও। হুইচ লাই অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সেগমেন্ট জয়নিং এত এত। দুটো লাইন পয়েন্ট দিয়েছে, তার লাইন সেগমেন্টটা আগে করি। তাহলে হচ্ছে এ হচ্ছে -5 -2, এরকম জায়গায় কোনো জায়গায় একটা হবে -5 -2, আর 4,
-2, 4 মানে এদিকে এলো -2, এরকম কোনো জায়গায় হবে -2, ঠিক আছে। তো এরকম টাইপের একটা লাইন আছে, যদিও -2 আর এদিকে 2 আর -2 বলেছে, তাই না? ও তাহলে এটা -2 -2, হ্যাঁ, তো স্ট্রেট লাইনই আসবে, ঠিক আছে। এবার এইটার থেকে বলছে যে এক্স অ্যাক্সিসের ওপরে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ কিউ অন এক্স অ্যাক্সিস হুইচ ইজ লাই অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। তো এটার মিডিল থেকে, মানে এই যে পয়েন্টটা আছে, এই দুটো যে লাইনটা, মানে পয়েন্ট দুটো জয়েন করে যে লাইন হচ্ছে, এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার মানে মিডিল পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, সেটা এক্স পয়েন্টে কোনখানে টাচ করবে। তো আমাদের তাহলে কি এই দুটোর মিড পয়েন্ট আগে বার করি, এর দুটোর মিড পয়েন্ট বার করব। তাহলে এই দুটোর মিড পয়েন্ট কী করে হবে? সেকশন ফর্মুলা দিয়ে আমরা এই দুটোর মিড পয়েন্টের এক্স অ্যাক্সিসটাই বার করছি, ওয়াইটা দরকার নেই, এক্সেরটাই দরকার। তাহলে এক্সের মিড পয়েন্টটা কী হয়ে যাচ্ছে? -5 + 4/2, তার মানে হচ্ছে -হাফ, ঠিক আছে। তো -হাফ হলে এর মিড পয়েন্টটা -হাফ, এইরকম জায়গায় কোনো জায়গায় আসছে। তো এটাই হচ্ছে সোজা উঠে পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে একে। তো এখানে বাইসেক্ট করা মানে এক্সের ভ্যালুটাই এটা, আর বাকি ওয়াই তো আমার ওপর নিচে উঠবে না, এক্স অ্যাক্সিসের উপরে, তাহলে মানে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের উপরে কোনো কোঅর্ডিনেট কি x, 0, তো এক্সের ভ্যালুটা আমরা দেখছি -হাফ, তাহলে -হাফ, 0 হচ্ছে ওই পয়েন্টটা, পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টটা, যেটা হচ্ছে কিউ আমরা ধরেছি, সেটা হচ্ছে -হাফ, 0, ঠিক আছে। আর কিছু বলেছে, নেম অফ ট্রায়াঙ্গেল ফ্রম বাই দ্য পি কিউ আর। তো এটা কীরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল হবে? তাহলে কিউ যদি এখানে হয়, কিউ যদি হয়, তাহলে এখান থেকে এইরকম একটা আসছে, এখান থেকে এরকম, তো অলওয়েজ হচ্ছে এই দুটো বাহু ইকুয়াল হবে, কেননা এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে মিডল পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে, সেটার থেকে এই মানে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে। তো এটা অলওয়েজ হচ্ছে দুটো বাহু ইকুয়াল হবে, মানে এই দুটো ইকুয়াল হবে, এটা আনইকুয়াল হবে। তাহলে যখন ইকুয়াল হবে তখন এটাকে বলা হয় আইসোসেলাস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ইফ দ্য পয়েন্টস আর কোলিনিয়ার। তো কোলিনিয়ার হওয়ার জন্য আমাদের এরিয়াটা 0 দেখাতে হয়। তো এরিয়া, তাহলে এরিয়াটা কি হয়ে যাচ্ছে? 5 -3 -2m প্লাস -2 -2m -1 প্লাস 8 1 প্লাস 3 মড, এটা এরিয়া। তো এরিয়াটা আমাদের 0 হতে হবে। তাহলে কি ফাইনালি আসছে? হাফটা ওদিকে গুণ হয়ে গেল, এদিকে হচ্ছে 3 × 5 = 15, আর এদিকে হচ্ছে 5 × 2 = 10, এদিকে মাইনাস রয়েছে, তার মানে মাইনাসটা হওয়ার জন্য আছে এইখানটা হচ্ছে 2m মাইনাস, ঠিক আছে। তাহলে এটা -4m, আর এটা +2, আর এদিকে 8 আর 4 = 32, 32 = 0, আর এখানে যোগ করলে আসছে 14m, আর এদিকে হচ্ছে 34, তাই তো। তাহলে 34 থেকে 15 বাদ দিচ্ছি, 9 হাতে 1 মানে 19, তাহলে +19 = 0। তাহলে ফাইনালি m = আসছে 19/14। তো এটাই হচ্ছে m এর ভ্যালু। তাহলে হচ্ছে যদি m এর ভ্যালু আমরা এটা পুট করি, তাহলে এটা কলিনিয়ার হবে, 3টে পয়েন্ট কলিনিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা নাম্বার 8, ইফ দ্য পয়েন্ট এত ইজ ইকুইডিস্টেন্স ফ্রম এত অ্যান্ড এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, অলসো ফাইন্ড পি কিউ। হ্যাঁ, তো আমাদের হচ্ছে তোমার পি কিউ হচ্ছে 3.8 আছে, আর কিউ দিয়েছে 10 - 10, ওয়াই, আর ইকুইডিস্টেন্স মানে মিডিলে কোনো জায়গায় আছে, যেটা হচ্ছে 2, -4। ইকুইডিস্টেন্স মানে ইকুয়াল ডিস্টেন্স আছে, এটা হচ্ছে এ পয়েন্ট। তো আমাদের তাহলে পি এ = এ কিউ, এই রিলেশন আছে। তো দুটোর
ভ্যালু বার করি। পি ইকাল টু PA ইকাল টু রুট ওভার 3 - 2 তার হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস মানে 4 হয়ে গেল। ফাইনালি তাহলে কত আসছে? এটা 1 স্কোয়ার আর এদিকে 4 মানে 12 স্কোয়ার, তার মানে 144, 1 যোগ 144, ফাইনালি 145। এটা হচ্ছে পি এর ডিস্টেন্স। আর এ কিউ কত ডিস্টেন্স আসছে দেখি। এখানে আসছে হচ্ছে 2 মাইনাস মানে 10 তার হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানেই এদিকেই করি। এটা আসছে হচ্ছে 12, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 মাইনাস 10, তার মানে 12 স্কোয়ার প্লাস এটা মাইনাসটা বেরিয়ে গেলে 4 প্লাস ওয়াই করতে পারি, মানে মাইনাস একটা কমন নিয়ে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে মাইনাসটা প্লাসে হয়ে গেল, বাকি এইটা থাকলো পরে। তাহলে হচ্ছে এটা 144 প্লাস 4 4 16, 8 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ফাইনালি কত আসছে? এই দুটো যোগ করলে 4 0 হাতে 1 5 6 160, 8 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা এইটা যেটা রিলেশন আছে এটা থেকে আমরা এটা লিখতে পারি পি এ স্কোয়ার ইকাল টু এ কিউ স্কোয়ার, মানে দুটোকে বোথ সাইডকে স্কোয়ার করলাম, তাহলে আমাদের পি এ স্কোয়ার কী আসছে? 45, তার মানে ডাইরেক্ট 45 145 বসবে, কারণ আমরা স্কোয়ার করে নিয়েছি, রুটটা চলে গেছে। 145 ইকাল টু এদিকে আসছে পি কিউ মানে হচ্ছে 160 সরি 160 এত আর ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে সিম্পলিফিকেশান করছি, ওয়াই স্কোয়ার প্লাস 8 ওয়াই, আচ্ছা 45টা এদিকে এলো, তাহলে 15 ইকাল টু 0, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 5 3 5 15 প্লাস 15 ইকাল টু 0, তাহলে ওয়াই কমন নিলাম, ওয়াই প্লাস 5 হলো, আর এদিকে 3 কমন নিলাম, ওয়াই প্লাস 5 হলো ইকাল টু 0, তাহলে ওয়াই প্লাস 5 একটা ইকুয়েশান মানে আসছে তোমার ওয়াই প্লাস 5 আর ওয়াই প্লাস 3, তাহলে হোয়েন ওয়াই প্লাস 5 ইকাল টু 0 তখন ওয়াই ইকাল টু -5, আবার ওয়াই প্লাস 3 ইকাল টু 0 তো ওয়াই ইকাল টু -3, তো এই ওয়াইয়ের দুটো ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে, -3 -5, ঠিক আছে। তার মানে আমাদের কোঅর্ডিনেটটা কিউ কোঅর্ডিনেটটা কী হয়ে যাচ্ছে? একবার হচ্ছে -10 আর -5, আবার -10 -3, এই দুটো কোঅর্ডিনেট হচ্ছে। এবার আমাদের ডিস্টেন্সটা চাইছে কত? পি কিউ, তাহলে পি কিউ ইকাল টু কী হচ্ছে? পির ভ্যালু কী ছিল? পি ইকাল টু আমাদের পির ভ্যালু ছিল কি 3,8, তাহলে একবার এই পি কিউ করবো আর একবার এই পি কিউ করবো, মানে পরের কোঅর্ডিনেট দিয়ে। তাহলে প্রথমেরটা দিয়ে কি আসছে? রুট ওভার 3 মাইনাস মানে হচ্ছে 10 তার হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস মানে প্লাস 5 তার হোল স্কোয়ার, আসছে হচ্ছে 13 স্কোয়ার প্লাস এদিকে 13 স্কোয়ার, তার মানে 13√2, এটা একটা অ্যান্সার। আবার আরেকটা অ্যান্সার পি কিউ ইকাল টু রুট ওভার, যখন এটার সঙ্গে ক্যালকুলেশনটা করছি, তাহলে 3 - 10 তার হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস মানে প্লাস 3 তার হোল স্কোয়ার, ফাইনালি এটা 13 স্কোয়ার, আর এদিকে হচ্ছে 5 11 স্কোয়ার, 8 8 9 10 11, হ্যাঁ ঠিক আছে। তাহলে রুট ওভার এটা 169 আর এটা 121, তার মানে হচ্ছে ফাইনালি আসছে দাঁড়াচ্ছে 0 8 7 মানে 8 9 190, ঠিক আছে, না সরি 290, ঠিক আছে। তাহলে 290 একটা অ্যান্সার, মানে ডিস্টেন্স হলো, আর একটা পি কিউ ডিস্টেন্স হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরটা ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস এত। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলের ভার্টিসেস দিয়ে দিয়েছে, এরিয়া বার করতে বলেছে। তাহলে আমাদের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু -8 আর 6 -9 তার হোল স্কোয়ার ডাইরেক্ট, আর এদিকে হচ্ছে -6 হলো, তাহলে 9 - 4 9 - 4 প্লাস, আর এদিকে -3 হলো, আসছে হচ্ছে 4 - 6 মড হাফ
-8 আর এই দুটো মিলিয়ে -3 প্লাস -6, এইটাই আসছে হচ্ছে 5 -3, এটাই আসছে -2। তাহলে কত হচ্ছে প্লাস 8 3 আসছে 24, এটা -6 5 6 30, এটা প্লাস 6, তার মানে হচ্ছে হাফ 30 -30, তার মানে 0 আসছে অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে এটা 0 হয়ে গেল। আচ্ছা, তারপরটা বলছে ইন হোয়াট রেশিও ডাজ দ্য এক্স অ্যাক্সিস ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত এত, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট অফ ডিভিশন। তো দুটো তোমার কোঅর্ডিনেট আছে, একটা হচ্ছে -4, -6, আরেকটা আছে -1, 6। তো এটা বলছে যে এক্স অ্যাক্সিসে ডিভাইড হচ্ছে। তো সাপোজ আমি যেখানে একটা ডিভাইড হচ্ছে যেটা এক্স অ্যাক্সিস আছে, তো এক্স অ্যাক্সিসে কোঅর্ডিনেট কী হবে, এক্স সামথিং আসবে আর ওয়াই 0 আসবে, এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই 0 হয়। তো এটা হচ্ছে তোমার এই কোঅর্ডিনেটটাকে ধরলাম, মানে এক্স অ্যাক্সিসের ওপরে যে কোঅর্ডিনেটটা সে x,0 ধরলাম। এবার বলছে এই দুটো কোঅর্ডিনেট হচ্ছে ডিভাইডেড করছে যে কোনো একটা রেশিওতে, সেই রেশিওটা বার করতে বলে যায় ইন হোয়াট রেশিও। তো আমরা ধরে নিচ্ছি m:n রেশিওতে, অনেকে k:1 করে, তাতে কের ভ্যালু যেটা আসে সেটাই রেশিও আসে। আমরা যদি m:n আমাদের রেশিওর ক্যালকুলেশনে m:n করেছিলাম, তো সেই ক্যালকুলেশন আমি করছি, অসুবিধা নেই, কেননা তোমাদের ওই k:1 হিসাবেই সবাই দেখায়, তো ওটা তো নিশ্চয়ই জানার কথা। তো আমি m:n থাকলে কি হবে সেটাও বলে দিচ্ছি, মানে m:n দিয়েও করা যায়, অসুবিধা নেই, সিম্পলি হবে, খুব একটা টাফ না। তো আমাদের হচ্ছে এই কোঅর্ডিনেটটাকে বার করছি, তাহলে এই কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিসের ভ্যালু কী করে বেরোবে, এম ইন্টু এইটা আবার এন ইন্টু এইটা, তাহলে এম ইন্টু -1, তাহলে -1 ইন্টু এম হচ্ছে -m হয়ে গেল, প্লাস এন ইন্টু -6, তার মানে -4 হলো, -4n বাই m প্লাস n, এটা হচ্ছে এক্সের ভ্যালু। আর ওয়াইয়ের ভ্যালু কী হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে m ইন্টু 7 প্লাস n ইন্টু -6, তার মানে -ই হবে, -6n বাই m প্লাস n। ঠিক আছে, তো এখানে ওয়াইয়ের ভ্যালুটা কি 0, তার মানে এই ওয়াইয়ের ভ্যালুটা 0, তাহলে কি আসছে n বাই m প্লাস n ক্রস গুণ হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল। তাহলে ফাইনালি কত আসছে 7m - 6n = 0, তাহলে 7m = 6n, তাহলে m বাই n = 6/7। তার মানে এই রেশিওটা কি হচ্ছে, যে রেশিও কি হয়ে যাচ্ছে, তাহলে রেশিও হয়ে যাচ্ছে 6:7, এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে কোঅর্ডিনেটটাও বার করতে, তাহলে কোঅর্ডিনেট মানে হচ্ছে ওয়াই তো 0ই আছে, অসুবিধা নেই, তাহলে এক্সের ভ্যালুটা আমরা বার করতে হবে। তাহলে এক্সের = এম এর ভ্যালুগুলো এখানে দিয়েছে, তাহলে এম এর ভ্যালু যে দিয়েছে, মানে এম এর ভ্যালুটা যেটা বেরিয়েছে 6/7 m:n, তো বেসিক্যালি এম এর ভ্যালু 6 না, 6k, আমরা একটা কমন রেশিও ধরে নিই। আর মানে তোমার m = হচ্ছে 1 মিনিট, m = হচ্ছে 6k আর n = হচ্ছে 7k। আমরা কে ধরি কি কমন রেশিও, কারণ অ্যাকচুয়ালি এটা কাটাকুটি হতে পারে, সেহেতু আমরা কমন রেশিওটা কে ধরে করি, মানে কমন রেশিও কে ধরে আমরা এম এর ভ্যালুটা আর এন এর ভ্যালুটা 7k আর 6k 7k করলাম। তাহলে এবারে এম এর ভ্যালু বসাচ্ছি, তাহলে 6k -4 × n, তার মানে হচ্ছে 4 × 7 = 28k। একটু স্টেপ জাম্প দিচ্ছি, একটু বুঝো, মানে একটু দেখে নিও, তাহলে অসুবিধা নেই, স্টেপ একটু জাম্প দিচ্ছি, তাহলে না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য স্টেপ জাম্প দিয়ে কিছুটা করছি। আচ্ছা, 6k + 7k, এই যে m প্লাস n = 6k + 7k, তাহলে ফাইনালি কত এলো এদিকে 28 আর 6 হলো 34k, আর নিচে হচ্ছে 6 6 12 13k, তো কে কাটলো, তাহলে -34/13, এটাই হচ্ছে তোমার এক্সের ভ্যালু। তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কী হয়ে যাচ্ছে, কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে -34/13, 0, কারণ 0 তো আগে ছিলই, ওয়াইয়ের ভ্যালুটা 0ই ছিল আমরা ধরেছিলাম, কেননা এক্স অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, পরেরটা
আচ্ছা, পরেরটাই কি বলছে, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য পয়েন্ট পি ডিভাইডেডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট এত অ্যান্ড এত। আচ্ছা, এটাকে ব্যাকেট দিয়ে দিচ্ছি। বলছে ফাইন্ড দ্য রেশিও, কী রেশিওতে এই পি বিন্দুটা এই দুটো লাইনকে লাইন সেগমেন্টকে মানে ভাগ করেছে। তাহলে এ একটা আছে আর বি একটা আছে। তো আমাদের এ হয়ে গেল হাফ আর 3/2 হয়ে গেল, আর বি হয়ে গেল 2, -5। তো এখানে পি এরম জায়গায় কোনো জায়গায় কাট করেছে, যেটার ভ্যালু হয়ে গেল আবার কোঅর্ডিনেট হয়ে গেল এইটা। তো আমাদের কি রেশিওতে ভাগ করেছে, তাহলে আমরা m/n অনুপাতেই ভাগ করছি। এবার k/1 অনুপাতে করে দেখতে পারো, একই জিনিস যায় আসে না। তো আমাদের m/n হিসাবেই করছি। তাহলে ফার্স্ট পির ভ্যালু মানে পি কোঅর্ডিনেটের এক্স কি 3/4 দেওয়া আছে, এটা ইকাল টু কী হয়ে যাচ্ছে m/2, তার মানে 2m, আর এদিকে n/½ মানে হাফ n বাই m+n। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে, রেশিও অফ দ্য, হ্যাঁ তো রেশিও চেয়েছে। তো এখান থেকে একটা দিয়ে বেরিয়ে যায়, আরেকটা দরকার হয় না। যদি চাই আরেকটাও বার করতে পারি, এখান থেকে ডাইরেক্টই বেরিয়ে যাবে। দেখা যাক কীরকমভাবে হয়। 3m ক্রস গুণ করছি 3n ইকাল টু 4 দিয়ে গুণ করছি 8m প্লাস 4 দিয়ে গুণ করলে 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে 2n। ফাইনালি m আর n একদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা এদিকে আসলে কি হচ্ছে 3n মাইনাস m মাইনাস 8m ইকাল টু 2n মাইনাস 3n। তার মানে -5n m ইকাল টু -n, মাইনাস মাইনাস কাটলো, তাহলে m/n ইকাল টু আসছে কত 1/5। তাহলে এটাই হচ্ছে রেশিও। ঠিক আছে, 1:5 রেশিওতেই ভাগ করছে। এটা হচ্ছে এই যে রেশিও চেয়েছে, তো রেশিও 1:5 হলো। ঠিক আছে, এবার এটা ছাড়া যদি আমরা এদিক দিয়ে করতাম, মানে এই কোঅর্ডিনেট দিয়ে ওয়াই কোঅর্ডিনেট দিয়ে, তাহলে ওয়াই কোঅর্ডিনেট দিয়ে একই আসতো। এটা তাহলে 5/12 এই ওয়াই কোঅর্ডিনেট, সেটার ক্যালকুলেশন কী হবে, -5m প্লাস এদিকে হচ্ছে -3/2 প্লাস 3/2n বাই m+n। ক্রস গুণ করছি 5m প্লাস 5n ইকাল টু 5 দিয়ে 5 × 60 m, আর 12 দিয়ে কাটলে 6 হলো, 6 3 6 18, তাহলে 18n। সব একদিকে ক্যালকুলেশন করছি, এটাকে এদিকে নিচ্ছি, তাহলে 60 আর m এ হচ্ছে 65 হয়ে গেল m, আর nটাকে এদিকে নিচ্ছি, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 5 যদি 18 থেকে বাদ যায় তাহলে 13 বোধহয়, 13, তাহলে n, তাহলে ফাইনালি m/n ইকাল টু কী আসছে 13/65। 13 দিয়ে কাটলে 5, 5 13 65, তার মানে ফাইনালি এটা রেশিও আসছে 1:5। তাহলে m/n ইকাল টু 1:5, তার মানে এই ভ্যালুই এসছে। তো যে কোনো একটা পার্ট দিয়ে করলে অসুবিধা নেই, দুটোই একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে ইফ পি ডিভাইডেজ লাইন সেগমেন্ট এত অ্যান্ড এত ইন দ্য এই রেশিও ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি। হ্যাঁ, তো এখানেও একই অঙ্ক, এ আর বি দিয়ে দিয়েছে। এ আর বি এর ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 3a + 1, -3, আর বি এর ভ্যালু দিয়ে দিয়েছে 8a, 5। তো এই দুটো হচ্ছে একটা রেশিওতে পিতে কাট করেছে, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এইটা, আর এইটা রেশিওটা হচ্ছে 3:1। এটা 1, এটা 3। ঠিক আছে, 3:1 রেশিওতে কাট করেছে, তাহলে 3 আর 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের ওই একই জিনিস, মানে ফার্স্ট কোঅর্ডিনেট, পি এর ফার্স্ট কোঅর্ডিনেট কি আসছে এক্স ইকাল টু, মানে এক্স মানে হচ্ছে এইটা 9a - 2 ইকাল টু কি 3 × 8, মানে এইটা ইন্টু এইটা, তাহলে 3 আর 3 আসছে 24a প্লাস এদিকে হচ্ছে এইটা ইন্টু এইটা, সরি এইটা ইন্টু এই এখানে কত 1 ছিল, তাহলে এইটা ইন্টু 1, তার মানে এটা কত আসছে এদিকে একটা হলো 8a, হ্যাঁ, তাহলে এইটা দিয়ে গুণ করলে হচ্ছে 3a + 1 বাই এই দুটো রেশিও, তাহলে 3 + 1। এটা ওদিকে একটু নিয়ে যাই, সুবিধা হবে। তার মানে হচ্ছে ফাইনালি কত হচ্ছে 9a/2, 9a - 2, আর এদিকে নিচে 4 হলো, আর এদিকটা হয়ে গেল 25 26 27, 27a + 1 ক্রস গুণ করছি,
ক্রস গুণ করলে 4 দিয়ে 4 নং 36 এ মাইনাস 8 ইকাল টু 27 এ প্লাস 1। একদিকে নিয়ে যাচ্ছি, 27 দিকে আসলে কত হচ্ছে 36 এ মাইনাস 27 এ ইকাল টু 1 প্লাস 8। তার মানে হচ্ছে এটা কত হচ্ছে 9, এদিকে 9 আসছে, 9 এ ইকাল টু 9। তাহলে এ ইকাল টু কি হচ্ছে 9/9 ইকাল টু 1। এবার এর ভ্যালু 1 এলো। এবার কি আমাদের চেয়েছিল, কি এর ভ্যালু না কি চেয়েছিল, এ বি এর ভ্যালু। তো এ আমাদের হচ্ছে এসছে 1, আর বিটা কি না আরেকটা থেকে বার করে নিই। তাহলে মাইনাস বি ইকাল টু কী হয়ে যাচ্ছে ওই 3 × 5, তার মানে 5 3 5 15 প্লাস 3 5 15, এদিকে আসছে 1 × -3, তার মানে হচ্ছে -3ই আসবে। -3 বাই এদিকে দুটো হলো, আর এদিকে 3 + 1, তার মানে এটা কত আসছে মানে 12, আর নিচে 4, 3 4 12, তাহলে হচ্ছে -3। হ্যাঁ, তাহলে বি ইকাল টু শুধু -3, তার মানে এ আর বি এর ভ্যালু কি হলো না একটা 1 আর একটা -3। ঠিক আছে, ওকে। তারপরটা বলছে ইফ এ বি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত এত পয়েন্ট অ্যান্ড এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অ্যান্ড দ্য ডিস্টেন্স এ বি। তো ওই একই অঙ্ক সব জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, আর কিছু না। এ বি দুটো পয়েন্ট আছে, এর ভ্যালু বলে দিয়েছে কত 10 - 6, আর বি এর ভ্যালু বলে দিয়েছে কে 4, আর এটাকে এ বিতে কাট করছে, ধরে নিলাম এ কমা বি এইখানে কাট করছে, আর মিড পয়েন্ট মানে 1:1 কাট করছে মিড পয়েন্ট হিসাবে। তো কে এর ভ্যালু চেয়েছে, তাহলে এ ইকাল টু আমরা কী লিখবো, এ ইকাল টু হচ্ছে জাস্ট হচ্ছে এই কে আর এই 10, কে প্লাস 10/2, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্টের থিওরেম ছিল। আর বি ইকাল টু কী পাবো, এখানে হচ্ছে বি ইকাল টু আসছে 4 আর 6, তাহলে 4 - 6/1 মিনিট। এখানে কি করলাম, প্রথমে আগে কে করেছিলাম, হ্যাঁ এদিকেরটাই করেছিলাম, তাহলে কে +10 করেছিলাম, তাহলে এখানে 4 প্লাস মানে মাইনাস হলো, আর এদিকে 2, তার মানে এখানে হচ্ছে কত -2/2, তার মানে -1, তার মানে বি এর ভ্যালু হচ্ছে -1, আর এর ভ্যালু আমরা জানি না, তা বি এর ইকাল টু -1 হয়েছে, আর এর ভ্যালু জানি না। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অ্যান্ড ডিস্টেন্স চেয়েছে, তাহলে কে এর ভ্যালু আমরা কি পাবো এখান থেকে, কে এর ভ্যালু এখানে হচ্ছে এ দিয়ে আছে, আর বি এর ভ্যালু পেয়েছি -1, এটা -1 পেলাম। তাহলে এর ভ্যালু কোথা থেকে আসবে, আরেকটা রিলেশান দিয়েছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বি ইকাল টু 1 হয়েছে, আর এখানে তাহলে আরেকটা রিলেশান দিয়েছে এ -2b ইকাল টু 18 দিয়েছে। তো এখানে আমরা বি ইকাল টু দেখতে পাচ্ছি কত, বি ইকাল টু -1, তাহলে এখানে -1 বসাচ্ছি, তাহলে এ 2 × -1 ইকাল টু 18। ফাইনালি তাহলে কি আসছে, এটা প্লাস হয়ে গেল 2 ইকাল টু 18, দুইটাও দিয়ে গেলে কত হয়ে যাচ্ছে এ ইকাল টু 18 - 2, তার মানে 16, তাহলে এ ইকাল টু 16 এলো। তো এ ইকাল টু যদি আমরা এইখানে পুট করি 16, তাহলে 16 ইকাল টু কে প্লাস 10/2, ক্রস গুণ করছি, তাহলে 32 হয়ে গেল কে প্লাস 10, তার মানে কে ইকাল টু 32 - 10 ইকাল টু কত হচ্ছে 22, তার মানে কে এর ভ্যালু 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বাকি এ বির ভ্যালু চেয়েছে, তাহলে এ বির ভ্যালু কী হয়ে যাচ্ছে, এ বি ইকাল টু ডিস্টেন্সটা চেয়েছে, তাহলে এ বি মানে হচ্ছে এটা, আর এটা কে এর ভ্যালু তাহলে কত হয়ে গেল -22, তাহলে -22 হয়ে গেলে √10 মাইনাস, তার মানে 10 + 22 তার হোল স্কোয়ার মাইনাস এই প্লাস কত হয়ে যাচ্ছে 4, কত আসছে এটা, কে হচ্ছে 22 দিলাম, হ্যাঁ ঠিক আছে, আর -6 প্লাস -4 তার হোল স্কোয়ার, -6 -4 তার হোল স্কোয়ার, তাহলে ফাইনালি কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 22 মানে হচ্ছে 32 তার স্কোয়ার প্লাস এদিকে -10 তার স্কোয়ার, তাহলে এটা কত আসছে 32 মানে হচ্ছে 32 × 32 কত হচ্ছে 4 6, এই 6 আর এদিকে 9, তার মানে 4 2 আর এদিকে 10, 1024 প্লাস এদিকে 100, তার মানে হচ্ছে 1 1 24। তো এটার কি ক্যালকুলেশন হবে দেখতে হবে একটু। তো
তো এটাকে আমরা সিম্পলিফাই করতে গেলে এটাকে একবার দেখি কত দিয়ে কি ভাগ যায়। 2 দিয়ে গেলে হচ্ছে 5, 6, 2 এগেন 2 দিয়ে গেল, তাহলে হচ্ছে 2, 8 দুগুণে 16, 1। আর এটাকে আর কিছু, যাবে, এটাকে 27, 11, আর তো কিছু যাচ্ছে না। আর 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 তো কিছু যাচ্ছে না। তাহলে এই অবধি থাকবে, এখানেই তাহলে অ্যান্সার। ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার হবে। এক মিনিট, এটা অ্যান্সারে দাঁড়াচ্ছে কত? এ বি ইকাল টু 2√61, 61। কিছু ভুল হয়েছে তাহলে, এক মিনিট। এটা তো 16 ঠিকই আছে। এটা 16 না, কে ইকাল টু 22 বেরিয়েছিল, কে ইকাল টু 22 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে 22 যদি আমরা কে ধরি, -22 ধরেছিলাম, সরি, এটা -22 না, এটা +22 ছিল, আমাদের কে ইকাল টু +22 বেরিয়েছিল। তাহলে হচ্ছে এখানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে -12 হবে, -12 তার স্কোয়ার, তার মানে 144 আসবে। তাহলে এটা হচ্ছে 144 হবে, এটা -12 তার স্কোয়ার, তার মানে 144, তার মানে হয়ে গেল 244। 244-এর কত কি হচ্ছে, তাহলে এটা তো নেই, এটা হচ্ছে 244-কে করলে আমরা 2 দিয়ে করলাম 1, 2, 2, এখানে 2 দিয়ে করতে 6, 1, এটাই লাস্ট, তার মানে হচ্ছে 2√61, এটাই অ্যান্সার আছে, ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে যে দ্য সেন্টার অফ সার্কেল এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ সার্কেল পাসেস থ্রু পয়েন্ট এত অ্যান্ড ডায়ামিটার এত। তাহলে কি হচ্ছে, সেন্টারটা হচ্ছে কোনো সার্কেল আছে এরকম, তার সেন্টার হয়ে গেল 2a, a -7, এটা হচ্ছে সেন্টার। তো সেন্টার থেকে এখানে অবধি হচ্ছে এটাকে রেডিয়াস বলা হয়। তো এই পাসেস থ্রু, এইটার মিনিং হয়ে গেল মানে যে সার্কেলটা আছে সেটা পাসেস থ্রু, তার মানে হচ্ছে যে কোনো একটা এখানে পয়েন্ট আছে, সাপোজ ধরলাম এই পয়েন্টটাই, সেটা হচ্ছে 11, -9। তো এখানে এই পয়েন্টটা আছে আর এখানে এই পয়েন্টটা আছে, এটাকে রেডিয়াস বলা হয়। আমাদের দিয়ে দিয়েছে ডায়ামিটার, তো ডায়ামিটার মানে পুরোটা দিয়েছে, এখান থেকে এতটা পুরোটা দিয়েছে, তো আমাদের পুরোটার হাফ হয়ে গেল রেডিয়াস, তার মানে ডায়ামিটারে ইকাল টু যদি 10.10√2 হয়, তাহলে রেডিয়াস কী হয়ে যাবে, জাস্ট হাফ ডায়ামিটার 2, মানে 2 আর মানে রিলেশন হচ্ছে 2r, মানে ডি ইকাল টু 2r। তো এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 হলো 5√2, তার মানে রেডিয়াস হয়ে গেল 5√2, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 5√2 রেডিয়াস। তাহলে আমরা ডিস্টেন্সটা বার করব, সেখান থেকে এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বার করছি, তার মানে এই সেন্টার আর হচ্ছে এই পাসেস থ্রু, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বার করছি। তো কি হয়ে গেল, √2a -11 তার হোল স্কোয়ার প্লাস a -7 মাইনাস মানে প্লাস হয়ে গেল তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এইটা 5√2। বোথ সাইডকে স্কোয়ার করছি, তাহলে রুটটা উঠে যাবে, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে হচ্ছে এদিকে এটাকে আমরা a-b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাচ্ছি, তাহলে 2a তার হোল স্কোয়ার -2 × 2a × 11 প্লাস 11 স্কোয়ার, প্লাস এখানে ক্যালকুলেশন করলে এটা +2 হচ্ছে, মানে a+2, ঠিক আছে। তো তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা
সিম্পলিফাই করছি, তাহলে এ স্কোয়ার ওই একই ফর্মুলায় 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকাল টু এদিকে স্কোয়ার হয়ে গেল মানে 25 ইন্টু 2, মানে 5-এর স্কোয়ার হয়ে গেল 25 আর √2 2 অনলি 2। এটা সিম্পলিফিকেশন করলে এ স্কোয়ার এদিকে 4 4 11 44 এ প্লাস 11 মানে 121 প্লাস এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকাল টু এদিকে হচ্ছে 50। তো সব এক সাইডে নিয়ে আসছি। এদিকে হচ্ছে এই দুটো মিলিয়ে 5a স্কোয়ার হয়ে গেল, আর এটা মিলিয়ে -40a হয়ে গেল। বাকি এটা হচ্ছে 125 হচ্ছে, তার থেকে এটা এদিকে আসলো, তাহলে 125 থেকে 50 বাদ দিচ্ছি, তার মানে হচ্ছে 75 ইকাল টু 0। তাহলে ফাইনালি 5 একটা কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস 5 আসতে 40 আর 5 15 75, তার মানে এইটা এসছে। তো 5ও ওদিকে চলে গেল, তাহলে ফাইনালি একটা কোয়াডিক ইকুয়েশন এলো। এটাকে আমরা সিম্পলিফিকেশান করব, মানে এটা ফ্যাক্টরাইজেশন করব। তো এটাকে ফ্যাক্টরাইজেশন এখান থেকে করছি। ফ্যাক্টরাইজেশন করলে এ স্কোয়ার -3a -5a প্লাস 15 ইকাল টু 0। তাহলে এ কমন নিলাম, a -3 হলো, আর 5 কমন নিলাম, a -5 হলো। a -5 হলো ইকাল টু 0। তাহলে a -3 একটা আর a -5, এটা ইকাল টু 0। তাহলে ফাইনালি কি আসছে, a ইকাল টু আইদার 3 অথবা 5। তার মানে আমাদের হচ্ছে এর ভ্যালু কি চাইছিল, এর ভ্যালু দুটো বেরিয়েছে। এর ভ্যালু হচ্ছে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অফ সার্কেল। হ্যাঁ, তার মানে হচ্ছে এর ভ্যালু হয়ে গেল কত, দুখানা হলো, আয়দার হচ্ছে তোমার 5 হবে অথবা 3 হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরটা বলছে কি, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট এত অ্যান্ড এত ইজ ডিভাইডেড অ্যাট দ্য পয়েন্ট পিন দ্য রেশিও এত, ইট লাই অন এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। হ্যাঁ, তো আমাদের প্রথমে একটা লাইন সেগমেন্ট আছে এ বি। তো এ বির মধ্যে কি হয়ে গেল, এটা হচ্ছে তোমার 3,2 আর এটা হয়ে গেল 5,1। এই দুটো ডিভাইড হচ্ছে কি কোনো একটা পয়েন্টে, সাপোজ এরম জায়গায় কোনো জায়গায় একটা এরম জায়গায় হচ্ছে, সেটা 1:2 রেশিওতে হচ্ছে। তো এখানে আমরা পি ধরলাম, যেটার ভ্যালু তোমার কোঅর্ডিনেট ধরলাম এক্স আর ওয়াই, আলফা বিটা ধরি, এখানে এক্স ওয়াই ভ্যালু রয়েছে। আলফা না এক্স ওয়াই ধরো, অসুবিধা নেই, যা খুশি ধরা যায়। তো এক্স ওয়াইটা আমরা এখানে পুট করবো, কারণ এইটা দিয়ে পাস করছে, মানে এইখান দিয়ে আবার এই লাইনটা হচ্ছে যেটা বলেছে সেটা এরম জায়গা দিয়ে কোনো জায়গা দিয়ে পাস করছে, মানে এই পয়েন্ট দিয়ে পাস করছে। তার মানে এই পয়েন্টটা এই লাইনকে স্যাটিসফাই করবে। তো আগে পয়েন্টটা আমাদের বার করার দরকার আছে। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বার করছি। মানে আমাদের বলেছে কি, এই দুটো একটা পয়েন্ট মানে লাইন সেগমেন্ট আছে, সেটা 1:2 রেশিওতে পি কোনো পয়েন্টে তোমার কাট করছে বা রেশিওতে ভাগ হচ্ছে। এই পি পয়েন্টটা আবার এই লাইনের ওপরে আছে, তাহলে এই লাইনের ওপরে থাকার অর্থ হচ্ছে এই পি পয়েন্টের যে কোঅর্ডিনেট এটা একে স্যাটিসফাই করবে, সেখান থেকে কের ভ্যালু বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে আগে এক্স ওয়াইটা বার করছি। তাহলে এক্স ইকাল টু কি আমাদের 1:5 প্লাস 1:5 প্লাস 2:3 বাই 1+2, আমাদের সেকশন ফর্মুলা যেটা ছিল সেটা থেকে করছি। তাহলে 5 + 6/3, তার মানে হচ্ছে 11/3। এটা ওয়াই এক্স বেরোলো, আর তাহলে ওয়াই কি বেরিয়ে যাবে, ওয়াই বেরোচ্ছে তোমার 1:1 প্লাস 2:2 বাই 1 + 2, তার মানে হচ্ছে এদিকে 4 আর এদিকে 1, তার মানে 1 + 4/3 ইকাল টু 5/3। এই পয়েন্টটা এই সে তোমার লাইন দিয়ে পাস করছে, মানে এই লাইনের মধ্যে রয়েছে, তার মানে একে স্যাটিসফাই করবে। তার মানে হচ্ছে এখানে যে তোমার লাইনটা রয়েছে, সেখানে একটা আননোন নাম্বার কে আছে। ঠিক আছে। আর এই এক্স ওয়াই তো ভ্যারিয়েবল, তাই এক্স ওয়াইয়ের ভ্যালুটা কী বেরিয়েছে এখানে, এক্স আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 11/3, 5/3। তো এই দুটোর মধ্যে বসিয়ে আমরা স্যাটিসফাই করাবো। তাহলে এখানে এক্সের ভ্যালুটা বসাচ্ছি,
11/3 আর 18 ইন্টু 5/3, 5/3 প্লাস কে ইকাল টু 0। তাহলে এখানে 3 3 কাটলো, এখানে 3 6 18 হলো, তার মানে 11 মাইনাস 5 6 30 প্লাস কে ইকাল টু 0। তার মানে ফাইনালি কি আসছে, এটা -19 প্লাস কে ইকাল টু 0। তার মানে কে ইকাল টু আসছে 19। তার মানে কে এর ভ্যালু 19 হলে এইটা, মানে কে এর ভ্যালু 19 হবে, কেননা এইটার মধ্যে আননোন নাম্বারটার মধ্যে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়েছি, তাহলে কে এর ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে যে ইফ ডি ই এফ, তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, তিনটে পয়েন্ট আর দ্য মিড পয়েন্ট অফ সাইড অফ এবিসি, ফাইন্ড দ্য এরিয়া অফ এবিসি। তো এবিসি কোনো ট্রায়াঙ্গেল আছে, তার মিড পয়েন্টগুলো বলে দিয়েছে, মানে মিড পয়েন্ট মানে এইখানে একটা বলে দিয়েছে, ধরো এ বি সি এটা যদি হয়, তাহলে মিড পয়েন্ট মানে এটা ধরো ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ, এই তিনটের ভ্যালু বলে দিয়েছে। মানে এটা হচ্ছে ডির ভ্যালুটা এখানে বলে দিয়েছে, এখানে লিখলাম না, এখানে লিখে দিতে পারো, আর লিখলেও হয়, বুঝে নিলেই হলো। এটা আর ই এর ভ্যালু হয়ে গেল এটা 7,3, আর এফ এর ভ্যালু হয়ে গেল 7/2, 7/2, দুটো ইকুয়াল। তো তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখানে বলছে যে মিড পয়েন্ট, এগুলো মিড পয়েন্ট, মানে মিড পয়েন্ট মানে হচ্ছে তার মানে হচ্ছে মিড পয়েন্ট যদি হয় তাহলে আমরা টোটাল এরিয়াটা চেয়েছে। তো মিড পয়েন্ট হলে যে এই এরিয়াটা হচ্ছে, সেই এরিয়াটা কি হচ্ছে না, সেই এরিয়াটার যে ভ্যালু হবে সেটাকে যদি 4 দিয়ে গুণ করি, মানে এইটা 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 সবকটাই হচ্ছে ইকুয়াল এরিয়ার ট্রায়াঙ্গেল, মানে এখানে 4টে ইকুয়াল এরিয়ার ট্রায়াঙ্গেল আছে। তো এটা যদি এরম টাইপের হয়, মিড পয়েন্ট দিয়ে যেতে হবে, তাহলেই হবে। যদি মিড পয়েন্ট না হয় তাহলে কিন্তু হবে না। মানে তিনটের মিড পয়েন্ট হলে যে ভেতরের ট্রায়াঙ্গেলটা হবে সেটা অলওয়েজ মানে 1/4 অফ বড় ট্রায়াঙ্গেল হবে। মানে বেসিক্যালি এটার ইয়েটা তোমার ফাইনাল এটা হয় যে এ এফ ই ডি ই এফ ইকাল টু 1/4 অফ বড় ট্রায়াঙ্গেল, মানে বড় ট্রায়াঙ্গেল মানে এ বি সি। এটা হচ্ছে আমাদের মেন, বলে এটা থেকেই করার আছে, মানে এটা হচ্ছে একটা প্রুফ থাকে, প্রুফ হয়। তো সেই প্রুফটা ধরেই আমরা করবো, এই প্রুফটা করার দরকার নেই, আমাদের এই কনসেপ্টটা থাকলে জানলেই হবে। তো আমাদের তাহলে ভেতরের এরিয়াটা বার করে নিই, তারপরে সেটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে পুরোটা পেয়ে যাবো। তাহলে ভেতরের এরিয়াটা বার করি, ভেতরের এরিয়াটা কত হচ্ছে, এরিয়া অফ ডি ই এফ, এটার এরিয়া কী হয়ে যাচ্ছে, হাফ মড, প্রথমে ডি থেকে আরম্ভ করছি, তাহলে ডি আর ই, তার মানে এই দুটোর মধ্যে, তাহলে মাইনাস হাফ, আর হচ্ছে এদিকে তাহলে এই দুটোর মধ্যে 3 - 7/2 প্লাস, তারপরে এটা আসছে 7 ইন্টু 7/2 মাইনাস 5/2 প্লাস 7/2, আর তারপরে আসছে -5/2 মাইনাস 3, এই আসলো। তো এটাকে আমরা সিম্পলিফিকেশান করছি, হাফ ইন্টু, এখানে এটা করলে কত আসছে, -1/2 থাকলো, আর এটা করলে হচ্ছে 3 × 6, তাহলে একবারে করছি 6 - 7, তার মানে হচ্ছে -1/2 প্লাস এখানে কত হচ্ছে 7 ইন্টু 2 এলসিএম 7 - 2, তার মানে 2/2 প্লাস 7/2, এটা হচ্ছে এলসিএম হচ্ছে 2, তাহলে হচ্ছে 5 - 6, তার মানে -1/2। এখানে কি আসছে ফাইনালি, তাহলে এটা এই দুটো মানে হচ্ছে গুণ করলে 1/4 হয়ে যাচ্ছে, প্লাস 1/4, এটা হচ্ছে 2 2 কেটে 1 7, মানে 7 হয়ে গেল। এখানে হচ্ছে এটা মাইনাস আসছে, -7/4, তাহলে হাফ ইন্টু এর নিচে এলসিএম 4 হলো, তাহলে 1 প্লাস 7, 7 4 7 28 -7, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 7 যদি বাদ দিই তাহলে 21 21 22, তাহলে 22/4, একটা কাটলাম 11, তাহলে 11/4 এলো। তাহলে 11/4 আসার হচ্ছে, এটা হচ্ছে ওইটার এরিয়া, মানে এই ছোটো অ্যাঙ্গেলের। তাহলে পুরো ট্রায়াঙ্গেল কী হয়ে যাবে,
এ বি সি এর এরিয়া কী হয়ে যাবে, ট্রায়াঙ্গেল এ বি সি এর এটাকে 4 দিয়ে গুণ করবো, মানে এটাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে পুরোটার পাবো, ঠিক আছে। তো তাহলে এটা কি আসছে 4 ইন্টু 11/4, তার মানে 4 4 কাটলো 11, এত স্কোয়ার স্কোয়ার কি আছে ইউনিট তো দেয়নি, তাহলে স্কোয়ার ইউনিট বা এই ইউনিট স্কোয়ার লিখে দিলেও হয়, মানে ইউনিট স্কোয়ার, ঠিক আছে, এটা লিখলেও হয়। আচ্ছা পরেরটা বলছে দ্য পয়েন্ট এত 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 3টে পয়েন্ট দিয়েছে, আর দ্য ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট বি, তার মানে হচ্ছে এরকম টাইপের একটা অ্যাঙ্গেল দিয়েছে, ট্রায়াঙ্গেল দিয়েছে, যেটা এ বি সি দিয়েছে, বিটা রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে। এবার এখানে ভ্যালু দিয়ে দিয়েছে 2,9, এদিকে A,5 আর 5,5। তো এখান থেকে কি বলছে, আর হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, হেন্স এরিয়া অফ, কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুটা চেয়েছে, আর হেন্স এখান থেকে হচ্ছে এবিসি এর এরিয়া চেয়েছে। তো আমাদের হচ্ছে এ একটা আননোন নাম্বার আছে, তো এরিয়ার ফর্মুলা আমরা জানি, তো এরিয়ার আগে আমার হচ্ছে এই মানে এটাকে ফাইন্ড করার দরকার আছে। তো আমরা পাইথাগোরাস থিওরেম থেকে কি জানি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য এটা স্কোয়ার ইকাল টু এটা স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকাল টু এ সি স্কোয়ার, এটা আমরা জানি। তো সেখান থেকে তাহলে আগে ডিস্টেন্সগুলো বার করি, তাহলে এ বি ডিস্টেন্স কী হয়ে যাচ্ছে, এখানে বার করে নিচ্ছি ছোটো করে, এ বি ইকাল টু কী হয়ে যাচ্ছে রুট ওভার, আচ্ছা স্কোয়ার বার করছি তো স্কোয়ারই একবারে দিচ্ছে, তাহলে রুটটা লাগবে না, মানে আমাদের স্কোয়ারগুলোই দরকার, তাহলে রুটটা দরকার নেই। এ বি স্কোয়ার ইকাল টু কী হচ্ছে, এ বি স্কোয়ার ইকাল টু হচ্ছে 2 মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 9 - 5 তার হোল স্কোয়ার। তাহলে কি আসছে, তোমার এটাকে ভাঙাচ্ছি, এটাকে ভাঙালে হচ্ছে 4 - 4a প্লাস এ স্কোয়ার, আর এদিকে হচ্ছে এখানে একটাই হয়ে যাবে, অসুবিধা নেই। তো প্লাস এদিকে হচ্ছে 4 আসছে, 9 - 5 ইকাল টু 4, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে ফাইনালি আসছে 16 আর 4 20, তাহলে 20 4a প্লাস এ স্কোয়ার, এটা থাকলো। এটা হচ্ছে তোমার ফার্স্ট এ বিটা বার করলাম, তারপরে বিসি স্কোয়ার বার করবো, তাহলে বিসি স্কোয়ারটা কী হয়ে যাবে, রুট ওভার দরকার নেই, তাহলে বিসি হচ্ছে a - 5, তাহলে a - 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 5 তার হোল স্কোয়ার, তো এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এটাতে কি আসছে এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25, এটা থাকলো। আর আরেকটা বার করবো এসি, তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে 2 - 5 তার হোল স্কোয়ার প্লাস 9 - 5 তার হোল স্কোয়ার, তাহলে এটা 3 হলো, তার মানে 9 আসছে, আর এটা হচ্ছে 4, তার মানে 16 আসছে, তার মানে 25, এটা হলো 25 হলো। তো এখান থেকে আমরা এইগুলো এই ইকুয়েশানে বসিয়ে স্যাটিসফাই করাচ্ছি, তাহলে 20 এখানে বেরোলো এ বি ইকাল টু 20 - 4a প্লাস এ স্কোয়ার প্লাস বিসি কত বেরোলো, বিসি বেরোলো এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25, আর এদিকেরটা শুধু 25 ইকাল টু 25 এসি ইকাল টু, তাহলে এই 25 দুই দিকে কেটে দিলাম, তাহলে এখানে কি আসছে 2a, তার মানে এ স্কোয়ার, আর এটা মিলিয়ে আসছে 14a, আর এই আর কিছু নেই, 20 ইকাল টু 0, তাহলে এখান থেকেও আমরা হচ্ছে একটা 2 কমন নিলে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 10 ইকাল টু 0, তাহলে ফাইনালি আমাদের একটা কোয়াড্রিক ইকুয়েশান হচ্ছে, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব, তাহলে ফ্যাক্টরাইজেশন করলে কি আসছে a মাইনাস 5 2 আর 10 ইকাল টু 0, তার মানে এ স্কোয়ার, এখানে তাহলে a - 5 একটা আসবে, আর একটা a - 2 আসলো, তার মানে এর ভ্যালু কী এলো 5, মানে 5 এলো একটা অথবা 2 এলো, তাহলে 5 আর 2 এই দুটো আসতে পারে, তাহলে কি আসছে এটা 5 আর 2 এলো। এবার আচ্ছা এখানে হচ্ছে 5 আর 2 এর মধ্যে হচ্ছে এর ভ্যালু যদি ধরো 2 আসে, তাহলে হচ্ছে এখানে 2 আর এগুলো স্যাটিসফাই হচ্ছে বলতে ডিস্টেন্সটা কি হচ্ছে না, আমরা ক্যালকুলেশন যদি এখানে করি, এই ডিস্টেন্সটা কত 5 বেরিয়েছে, মানে মানে এ স্কোয়ার এ সি স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে এসি ইকাল টু 5, ঠিক আছে, স্কোয়ারটা রয়েছে বলে আমরা 25 পেয়েছিলাম, তাহলে ডাইরেক্ট হলে 5 বেরোবে, আর এইখানের ডিস্টেন্সটা কী বেরোবে, আমরা যদি এখানে এ কে পুট করি, তাহলে এ কে পুট করলে কি হচ্ছে, মানে দুটো আমাদের ক্যালকুলেশনটা দেখে নিতে হবে, দুটো
যে বেরিয়েছে দুটোই স্যাটিসফাই করছে কিনা, দুটো স্যাটিসফাই করার কথা না। তো আমরা 5 যদি এখানে পুট করি এর জায়গায়, তাহলে 5 4 5 20, 20 20 কেটে গেল, আর এদিকে 25, 5 5 25, তাহলে আসছে কত 25, তাই তো? তার মানে হচ্ছে 25, তার মানে এদিকেও বলছে 25, তাহলে রুট, তার মানে হচ্ছে 5। তার মানে এখানে করালে আমরা দেখছি যে এটা হচ্ছে ইকাল টু 25 আসছে। তো 25-এর রুট মানে এবি স্কোয়ার ইকাল টু 25, তাহলে এবি ইকাল টু 5 আসবে, তাহলে এবি ইকাল টু 5 আসছে বলছে। তাহলে এটা 5 এটা 5, তো কোনো দিন হচ্ছে হাইপোটেনিয়াস আর হচ্ছে হাইট একই হতে পারে না, তাহলে 5টা স্যাটিসফাই হবে না। তাহলে 5টা হবে না, কারণটা কি না, আমাদের হচ্ছে ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তাহলে এ ইকাল টু 2ই হবে। এবার 2টা তুমি বসিয়ে দেখে নিতে পারো, 2টা স্যাটিসফাই করবেই, কেননা দুটোর মধ্যে একটা স্যাটিসফাই আর একটা তো করবেই। আর যদি দেখি বসে দেখে নাও তাহলে কত হচ্ছে দেখো 20, তার মানে হচ্ছে এদিকে হচ্ছে 8, তাহলে 8 যদি 20 থেকে বাদ দিই আসছে কত 12, আর হচ্ছে এদিকে এ স্কোয়ার মানে 4, তার মানে 16, তার মানে রুট করলে 4, তার মানে এটা বলছে 4 হবে। আর এটা দেখো কত হচ্ছে এইটা এটা বলছি এই যে এইটা, তাহলে এইটাই কি হচ্ছে, যদি আমরা 2 বসাই তাহলে 2 4 4, আর এদিকে হচ্ছে 20 -20 প্লাস 25, তার মানে কত আসছে, এই দুটো করলে 5 9, তার মানে হচ্ছে বিসি স্কোয়ার ইকাল টু 9 এসছে, তাহলে বিসি ইকাল টু 3 আসবে, তাহলে 3 স্কোয়ার আর এদিকে 4 স্কোয়ার, তাহলে 3 4 স্কোয়ার ইকাল টু 5 স্কোয়ার হয়। তার মানে হচ্ছে দুইটাই অ্যাকচুয়ালি তোমার এর ভ্যালুটা আসবে, তাহলে এর ভ্যালু 2 এলো আর 5 এলো না, তাহলে এর ভ্যালু 2 এলে আমাদের তাহলে কি এসছে, তার মানে এসি যদি এ ইকাল টু 2 হয়, তাহলে আমরা কি কি পেলাম, এ বির ভ্যালু কি পেয়ে গেলাম, এ বি ইকাল টু পেলাম, এখানে এ বির মান বসিয়েছিলাম 4 পেয়েছিলাম, এটা এই যে এখানে 16 এসেছিলো 4 পেয়েছিলাম। এগুলো সবকটা পরপর করবে, আমার ভিডিওটা বড় যাতে না হয় তার জন্য আমি কম সংক্ষেপে করছি, এখানেই বলে দিচ্ছি, এগুলো আলাদা আলাদা করে বার করবে আবার। তাহলে এ বি ইকাল টু 4 বেরোলো, আর বিসি ইকাল টু বেরোলো কত 3, মানে এখান থেকে বার করেছিলাম যে 9 বেরিয়েছিল, বিসি ইকাল টু বিসি স্কোয়ার ইকাল টু 9 বেরিয়েছিল, তাহলে বিসি ইকাল টু 3 বেরোলো। আর আরেকটা কী বেরোলো, আর দরকার নেই, আমার তো হাইট আর বেস চলেই এসছে। তো আমরা হচ্ছে তাহলে এরিয়া অফ এ বি সির এরিয়া কী হয়ে যাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে বেস ইন্টু হয়ে গেল বেস হয়ে গেল বিসি, তাহলে 3 ইন্টু 4, তার মানে এটা কাটলাম 2 হলো, তার মানে 6, তাহলে 6 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার এর। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখছি। আচ্ছা, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট আর অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ সাজ দ্যাট পি আর ইকাল টু 3/, হ্যাঁ দুটোর রেশিও চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের পি অ্যান্ড কিউ দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, যেটা কোঅর্ডিনেট হচ্ছে -1,3, আরেকটার কোঅর্ডিনেট হচ্ছে 2,5। এবার এখানে মাঝখানে কোনো জায়গায় একটা আর আছে, ঠিক আছে। তো আমার এই কন্ডিশন যেটা দিয়েছে পি আর ইকাল টু 3/5 পি কিউ, তাহলে পি বাই আর পি আর বাই পি কিউ, নিচে এটা নিয়ে এলাম, তাহলে 3/5, তার মানে কি হচ্ছে পি আর 3, পি আর এই যে এখান থেকে এইটুকুনি 3 মানে রেশিওতে আমি বলছি, নট তোমার ডিস্টেন্স, আর পি কিউ 5, তার মানে পি কিউ হচ্ছে এই পুরোটা 5, তো এইটুকুনি তাহলে কি হয়ে যাবে রেশিও হিসাবেই, তাহলে হচ্ছে 3 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, আর 5 - 2 হচ্ছে, তার মানে 3 আর 2 বেসিক্যালি হচ্ছে, মানে আমার যদি রেশিওটা বলি পি আর ইস টু আর কিউ, বা রেশিও বলি বা নিচেই নিয়ে আসি, পি আর বাই আর কিউ ইকাল টু 3:2, এই রেশিওতে কাট করছে। তো তাহলে আমাদের এই পয়েন্টটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে নিলাম, তাহলে এক্সের ভ্যালু কি আসবে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1, 2 ইন্টু -1 বাই 3 যোগ 2, আর ওয়াই কোঅর্ডিনেট কী আসবে 3 ইন্টু 5, 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 3, 2 ইন্টু 3 বাই 3 প্লাস 2, ফাইনালি কী আসছে 6 - 2, আর এদিকে 5, তার মানে হচ্ছে 4/5, আর এদিকেরটা কী আসছে কোঅর্ডিনেট ওয়াই ইকাল টু, এগুলো সব এক্স ইকাল টু এলো, আর এদিকে হচ্ছে 5 3 5 15 প্লাস 6/5, তার মানে 21/2, তার মানে কোঅর্ডিনেটটা কী হচ্ছে
এক্স আর ওয়াই কী হয়ে গেল 4,5, যেটা ওই রেশিওতে কাট করবে যেটা বলেছে, ঠিক আছে। আচ্ছা এটা 5 আছে, হ্যাঁ এটা 2 না, এটা 5 আছে, ঠিক আছে। তো এই আর এর কোঅর্ডিনেট কী হয়ে যাবে, আর ইকাল টু এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য পয়েন্ট এত 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 আর কলিনিয়ার। হ্যাঁ তো রেশিও আমাদের হচ্ছে কলিনিয়ার হলে হচ্ছে এরিয়া হচ্ছে 0 হয়ে যাবে, সেটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে এ ইকাল টু তাহলে কী হচ্ছে কে প্লাস 1, তারপরে হচ্ছে 2k প্লাস 3 মাইনাস 5k প্লাস তারপর হচ্ছে 3k 5k মাইনাস 2k প্লাস 5k মাইনাস 1, তাহলে আসছে 2k মাইনাস 2k মাইনাস 3। আচ্ছা এইখানটা প্রথমেরটা কী হয়েছিল 2k মাইনাস 2k প্লাস 3 মাইনাস 5, ঠিক আছে। যা লাস্টে মড শেষ হয়ে গেছে। আচ্ছা ওটা ইকাল টু 0 আসবে, ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে হাফ ইন্টু ওটা ইকাল টু 0 আছে, ঠিক আছে, এখানে 0 আছে কারণ আমাদের কলিনিয়ার হতে বলেছে। তাহলে এখানে একটু সিম্পলিফিকেশান করছি, প্লাস 1 2k থেকে হলে মানে 3 মাইনাস 2k এই 3k প্লাস এখানে কত আসছে, এই দুটো বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3k মানে 9k স্কোয়ার, আর এদিকে কি আসছে প্লাস 5k মাইনাস 1, এদিকে আসছে 2k কেটে গেল মাইনাস 3 ইকাল টু 0। ফাইনালি 2 গিয়েও ওদিকে 0 হয়ে যাচ্ছে, বাকি এবার ক্রস গুণ করছি, ডাইরেক্ট গুণ করছি। তাহলে k 3k প্লাস 3 মাইনাস 3k স্কোয়ার মাইনাস 3k প্লাস 9k স্কোয়ার, এটাকেও গুণ করে দিচ্ছি, মাইনাস 3 5 15k প্লাস 3 ইকাল টু 0। তাহলে কে এর কী আসছে, কে হচ্ছে একটা আর এদিকে 9টা, তার মানে 6টা কে স্কোয়ার, আর এদিকে 3টে কেটে গেল ফার্স্ট টাইম এটা, আর এদিকে 15টা থাকলো, 15টা কে, আর কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে 1 এটা আছে, তারপরে 6ই আছে, আর কিছু নেই। ফাইনালি 3 একটা কমন নিচ্ছি, ফ্যাক্টরাইজেশন করতে হবে, কোয়াড্রিক ইকুয়েশন এসছে, তাহলে 3 কমন নিলে 2k স্কোয়ার মাইনাস 3 5 15 প্লাস 2k 2 ইকাল টু 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকাল টু 0। তাহলে ফাইনালি কী আসছে, ফ্যাক্টরাইজেশন করলে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি এদিকে নিয়ে যাচ্ছি 2k কমন নিলাম, তাহলে k মাইনাস 2 হলো, আবার মাইনাস 1 কমন নিলাম, k মাইনাস 2 হলো ইকাল টু 0। তাহলে k মাইনাস 2 অথবা 2k মাইনাস 1 ইকাল টু 0। তার মানে ফাইনালি কত আসছে, k ইকাল টু আইদার 2 হবে অথবা 1/2 হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে k এর ভ্যালু, ঠিক আছে। তাহলে হচ্ছে এই কোঅর্ডিনেটগুলো একটা তোমার কলিনিয়ার কোঅর্ডিনেট হবে, মানে এরিয়া 0 আসবে, ঠিক আছে, মানে কলিনিয়ার হবে আলটিমেট। আচ্ছা পরেরটা, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন ডিভাইডেডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং এত এত, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট। হ্যাঁ তো আমাদের হচ্ছে এরকম 8,9 একটা পয়েন্ট আছে, 8,-9 এই লাইন সেগমেন্ট আছে। তো এখান দিয়ে কোনো জায়গা দিয়ে এই পয়েন্টটা মানে এই লাইনটা গেছে যেটা এরকমভাবে ইন্টারসেক্ট করেছে, তো এই লাইনটার ভ্যালু হচ্ছে কী বলে ইকুয়েশান হচ্ছে এটা। তো আমাদের হচ্ছে এই কোঅর্ডিনেটটা বার করতে বলেছে, যেটা ইন্টারসেকশন করেছে এটা কোঅর্ডিনেটটা বার করতে বলেছে। তো এটাকে আমরা সাপোজ পি ধরে নিলাম, যেটার হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই ধরলাম, বা আলফা বিটা ধরি, ওখানে এক্স কমা ওয়াই আছে, তাহলে এক্স কমা ওয়াই ধরলেও অসুবিধা নেই। তো এক্স কমা ওয়াই ধরেছি, আর এটাকে আমরা ধরে নিচ্ছি যে ফাইন্ড দ্য রেশিও অফ এত ডিভাইডেড ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ, হ্যাঁ তো এখানে আমরা ধরে নিলাম যে এখানে
ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট। হ্যাঁ, তো এইটাকে আমরা ধরে নিলাম যে এই দুটো কি করে কাট করছে না k:1 রেশিওতে কাট করছে, ঠিক আছে, k:1। তাহলে আমাদের এই এক্সের ভ্যালু কি আসবে, এক্স ইকাল টু আসবে কে মানে 2k প্লাস 8/k+1। আর ওয়াইয়ের ভ্যালু কি আসবে, ওয়াইয়ের ভ্যালু আসছে তোমার কে আর এদিকে -9/k+1, ঠিক আছে। এর আগে আমি m:n দিয়ে করেছিলাম, এখানেও করলেও হবে, আমি এটা কে দিয়ে করে দেখাচ্ছি। তো দুটোর ভ্যালু এসছে, এই দুটো হচ্ছে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তার মানে কি করছে না, তোমার এইটা যদি আমরা এখানে পুট করি তাহলে হচ্ছে 2 আমাদের ইকুয়েশনে পুট করছি x + 3y - 5, এটাকে স্যাটিসফাই করবে, কেননা এই মানে এক্স ওয়াই পয়েন্টটা তো এর মধ্যেই রয়েছে। তাহলে এক্স এর আর ওয়াই এর ভ্যালু বার করছি, পুট করছি, তাহলে 2k + 8/k+1 প্লাস 3k-9k+1 ইকাল টু -5 ইকাল টু 0। নিচে সবকটারই এলসিএম হচ্ছে k+1 হচ্ছে, তাহলে ফাইনালি এটা 2 দিয়ে গুণ করেছি, তো 2k + 6 আর এদিকে 16 আর 3k - 3 নং 27 আর এদিকে 5k - 5 ইকাল টু 0। তাহলে এটা ওদিকে চলে গেল, গিয়ে 0 হয়ে গেল, আর এদিকে কি আসছে 5k, আর 5k কে কেটেই গেল তো পুরো 5k কেটে গেল, তাহলে কে এর কোনো ভ্যালুই আসছে না। তো কিছু ভুল হলো কি, 2k আর 16, ঠিক আছে, 3k আর 9 3 নং 27 আর এদিকে 5k - 5, ঠিকই আছে। তাহলে এদিকে 3 আর 2 5 হয়ে যাচ্ছে, তা কি কেটেই যাচ্ছে। তাহলে এদিকে হচ্ছিল কে এই 2k + 8/k+1, ঠিক আছে, এদিকে k-1/k, ঠিক আছে, তো k প্লাস এটা k প্লাস 2k, এইখানটা কিছু গরমিল হয়েছে, 2k হয়েছিল, এখানে 2 ছিল, এই যে 2 ছিল, আমরা বসাইনি। তো ফাইনালি 4 হলো। তো তাহলে কত আসছে, এটা কাটবে না, এটা কাটছে না। তাহলে এদিকে 7 হলো, 4 আর 3 7, আর থেকে 2 বাদ দিল মানে 2k, আর এদিকে হচ্ছে 16 আর হচ্ছে 27 আর এদিকে -5 মানে -5 মানে -32 যদি 16 16 32, তো তার মানে হচ্ছে -16 আসছে ইকাল টু 0। তাহলে কে ইকাল টু কত আসছে, তোমার 16/2 ইকাল টু 8, তার মানে কে এর ভ্যালু 8। তার মানে কে এর ভ্যালু 8 হয়ে গেলে রেশিও কী গেল, k:1 ধরেছিলাম আমরা রেশিও, তাহলে হচ্ছে 8:1 হচ্ছে রেশিওটা হলো, ঠিক আছে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটর, তাহলে এই রেশিওটা পেয়েছি, এবার হচ্ছে আমাদের কোঅর্ডিনেটটা বার করতে হবে। তাহলে এখানে কে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে কোঅর্ডিনেট পেয়ে যাবো। কে এর ভ্যালু 8 বেরিয়েছে, তাহলে 2 × 8 + 8/8+1, তার মানে ফাইনালি কত হচ্ছে 8 8 16, 16 আর তোমার 8 হচ্ছে 24 আর এদিকে 9, তাহলে একটা ছোট করে কাটো, 3 দিয়ে, 3 8 24 আর 3 3 9, তার মানে 8/3। একটা কোঅর্ডিনেট হচ্ছে 8/3, আর ওয়াই কোঅর্ডিনেট কি হচ্ছে 8 - 9/8 প্লাস 1, তার মানে হচ্ছে -1, আর এদিকে 9, তার মানে -1/9। তার মানে ফাইনালি কোঅর্ডিনেটটা কি হলো, এক্স আর ওই কোঅর্ডিনেট কি আসছে, এক্স এর ভ্যালু বেরোলো কত যেন 8/3 আর একটা -1/9, এটা হচ্ছে কোঅর্ডিনেটটা এলো, যেটা হচ্ছে এই লাইন সেগমেন্টটা কাট করেছে এইখানে, ঠিক আছে, পির ভ্যালুটা এলো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটাই শেষ ছিল। ওকে, থ্যাংক ইউ।